আমরা অধিকাংশ মানুষ শৈশবকে খুব মিস করি, তাই শৈশবে আবার ফিরে যেতে চাই। কিন্তু আপনি কি জানেন এই সমাজে এমন মানুষ অনেক রয়েছে যারা কোনোদিনই শৈশবে ফিরতে চায় না, দেখতে চায় না তার শৈশবের কোনো মুহূর্ত। আর তার কারণ একটাই, সবার শৈশব একরকম কাটে না। আমি এক মেলাতে 5 বছরের একটা বাচ্চার কাছ থেকে এক ব্যক্তি তার 5 বছরের সন্তানের জন্য বেলুন কিনতে দেখেছি। একটা মাঠে বাচ্চারা কত সুন্দর খেলছে, অথচ সেই মাঠেই অন্য একটা বাচ্চা গলার সঙ্গে ঝুড়ি বেঁধে সেই বাচ্চাগুলোর মা বাবার কাছে বাদাম বিক্রি করতে দেখেছি। ওই সময়টাতে তারও তো খেলার বয়স ছিল, যেই বয়সটাতে বাবার কাছে আবদার করে তার কাঁধে করে মেলায় যাওয়ার কথা ছিল। কিন্তু কিছু বাচ্চা সেই বয়সে ওই মেলাতে দারিদ্রতার কারণে চপ ঘুগনি বিক্রি করতে দেখেছি। যে মন্দিরে বাবা মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্য পুজো দেয়, আমি ওই একই মন্দিরের সামনে 7 বছরের একটা বাচ্চাকে কদম ফুল বিক্রি করতে দেখেছি। দুর্গাপুজো বা ঈদ, যে সময়টাতে সমস্ত বাচ্চাগুলো আনন্দের সঙ্গে শৈশব কাটাচ্ছে, অন্যদিকে ওই একই পুজো বা ঈদে 6 বছরের সেরা ময়লা জামা কাপড় পরা একটা বাচ্চা ওই বাচ্চাগুলোর কাছেই 2 টাকার জন্য হাত পাততে দেখেছি। যে বয়সে অন্যান্য বাচ্চাগুলো হাতে বই ও পেন্সিল নিয়ে পড়ালেখা করে, ওই একই বয়সের অন্য একটা বাচ্চাকে চায়ের দোকানে টেবিল সাফ করতে দেখেছি। যে বয়সটাতে বাচ্চারা তার বাবা মায়ের কোলে বা কাঁধে চড়ে আদর পায়, ওই একই বয়সের অন্য একটা বাচ্চাকে পুরো সংসারের দায়িত্ব নিতে দেখেছি। আমরা হয়তো সবাই আবার শৈশবে ফিরে যেতে চাই, কিন্তু সমাজের এই সব বাচ্চাদের মতো যারা শৈশব কাটিয়েছে তারা কোনোদিন চায় না আমি আবার শৈশবে ফিরে যাই, কারণ তার জীবনের সবচেয়ে জঘন্য, নোংরা এবং কষ্টদায়ক শৈশব কাটিয়েছে সে একা একা। বিশ্বাস করুন, সবার শৈশব উজ্জ্বল, সুন্দর, স্মৃতিকর হয় না। কারো কারো শৈশব কাটে আবদ্ধ একাকিত্বে।